সাড়ে তিনটা আমরা বন্দি করে রাখছে, তার এজেন্টে বন্দি করে রাখছে কুড়ুকুড়ু সেন্টারও, আমার এজেন্টে 2টা সেন্টার বন্দি করে রাখছে। যেহেতু আমার মানুষ বেশি এই প্রিসাইডিং অফিসারকে খোঁজাখুঁজি শুরু করলাম, পেলাম প্রিসাইডিং অফিসারকে, দেখলাম যে তার সুর এবং পুলিশের সুর এবং শফিক চৌধুরীর যে গুন্ডা পান্ডা তাদের যে আচরণ একই। গুন্ডা পান্ডারা এক পর্যায়ে আগে তো আমি যাওয়ার আগে ইয়াহিয়া চৌধুরী এজেন্টদেরকে বের করে দিয়েছে, ওদেরকে পিটিয়েছে। কিছু কিছু সেন্টার 11টার সময় প্রতারণার মাধ্যমে স্বাক্ষর নিছে, এটা কিছু কিছু সেন্টার দিলেও আছে। আমরা তারা কাছে যথারীতি আমরা আবেদন করলাম নির্বাচন কমিশনকে যে আমরা রিজার্ভশিপ দিব, এখন আমরা রিজার্ভশিপ দেবো কিনা আমরা জানি না। তো আজকেই আমরা তারা গেছে ওই যে এক্ষুনি আমরা তারা গেছে ইমেইলে আমরা রিজার্ভশিট চাইলাম, এখন থেকে আমরা রিজার্ভশিট দেয় কিনা এগুলো তো আমরা মামলার লাগে আমরা দরকার হইব। কেন্দ্রভিত্তিক রিজার্ভশিট আমরা চাইলাম। কেন্দ্রভিত্তিক রিজার্ভশিট হইলে এই যে এজেন্টের দস্তখত আছে কিনা আমরা দেখবো, জাল দস্তখত কিনা এগুলো দস্তখত হইলে 4টার সময় তো লইতো, কোনো অবস্থাতেও আমরা এজেন্ট তখন এই যে 4টা পর্যন্ত কেন্দ্র আসিল না। কাজে যদি তারা যে রিজার্ভশিট এটা যদি দিয়ে আমরা দিই তাহলে আপনারা বুঝে নেবা যে মানে প্রতারণার যে আরেকটা ধাপ, এটাও আমরা আমরা দেখছি যে 12টা পর্যন্ত 5% নাই। এখন যদি 12টার পরে যদি জেনুইন কিছু ভোট কাস্ট হয়ে থাকে 10%-এর নিচে তো ডেফিনেটলি হয়তো 7% বলা হইতে পারে, এর বেশি কোনো আমরা যে বাতাসি সংবাদ পেয়েছিলাম যে এখানে ইঞ্জিনিয়ারিং হচ্ছে এবং 12 কোটিকায় এক যুগে সবাই ঢুকে এখানে এই কেন্দ্র দখল করে নেওয়া হবে, প্রশাসন এবং শফিক চৌধুরীর গুন্ডা পান্ডারা একাকার হয়ে যাবে। তো তাই তো ঘটেছে, তাই সবাই প্রত্যক্ষ করেছেন, দেখেছেন আপনারা। এখানে তো আর আজকাল এই যে ইলেকট্রনিক মিডিয়ার যুগ, সবাই দেখেছেন। তো কাজেই এটা যদি কেউ অস্বীকার করে তাহলে তো নিজের অস্তিত্বকেই অস্বীকার করতে হবে। আমরা বিশ্বাস করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীকে, এখনও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে আবেদন জানাবো, আমরা তার অনুগত, আমরা তার ভালো চাই। তিনি ইন্টারফেয়ার করবেন, তিনি হস্তক্ষেপ করবেন, এই প্রহসনের নির্বাচন যাতে বাতিল হয়, নতুন করে আবার যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই ব্যবস্থা করবেন। আর একটা কথা মনে রাখতে হবে যে আমরা কি বুঝি না যে এই সিলেট 2-এ এই যে ইঞ্জিনিয়ারিংকে কে বা কারা ইঞ্জিনিয়ারিং করেছেন, আমাদের কাছে সব তথ্য আছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি সংবাদ নিয়ে দেখেন যে যত গোয়েন্দা আছে, ডিজিএফআই, এনএসআই, ডিএসপি, এসপি লাগাই সকলেই একই রিপোর্ট দিয়েছে যে এখানে 80% মতো ভোট আমার আছে। তাহলে এই যে প্রহসনের নির্বাচন, এটা জনগণ তো মেনে নেবে না, বরঞ্চ আমার পপুলারিটি এখন আরও দ্বিগুণ হয়ে যাবে। এখানে সময় আসবে পুলিশ পালিশ ছাড়া আপনার আওয়ামী লীগের যে শফিক চৌধুরীর গুন্ডা পান্ডারা ওরা বিশ্বনাথের রাস্তায় হাঁটতেও পারবে না ইনশাআল্লাহ। আমরা আইনি লড়াইয়ে যাচ্ছি, একদিকে আমরা এই নির্বাচনের বিরুদ্ধে আমরা হাইকোর্টে যাচ্ছি, আর অপরদিকে আমরা শান্তিপূর্ণ আন্দোলনের সূচনা করব ইনশাআল্লাহ। আমরা ঘোষণা দেব, আমরা কাল পরশুর মধ্যেই আমরা ঘোষণা দেব যে আমরা কি পদক্ষেপ গ্রহণ করব। আমরা হয়তো হতে পারে আমরা এই যে এর আগে যে আমার প্রতীক দিচ্ছিল না, তখন আমরা দয়ামিরে আমরা মিটিং করেছি, বিশ্বনাথে মিটিং করেছি, আমরা ঘোষণা দিয়েছি যে সিলেট ঢাকা রাজপথে আমরা মানববন্ধন করব, শান্তিপূর্ণ অবস্থান নেব ইনশাআল্লাহ। এটাও হতে পারে, আমরা ঘোষণা অচিরেই আমরা ঘোষণা দিচ্ছি ইনশাআল্লাহ।